নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে জানাই সকলকে স্বাগত। আজ আবারও হাজির হলাম একটা টিফিনের রেসিপি নিয়ে। বাড়িতে যদি সুজি থাকে তাহলে এই রেসিপিটি একবার হলেও দেখে নিতে পারেন। স্কুল, কলেজ, অফিসে নিয়ে যাওয়ার জন্য একদম উপযুক্ত টিফিনের রেসিপি। তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য শুধুমাত্র প্রয়োজন সুজি। আমি এখানে 1 কাপের মতন সুজি নিয়েছি। সুজিটা প্রথমে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। সুজির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে নিতে হবে। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে। আর এই রেসিপিটি তৈরি করতে কোনো রকম তেলের ব্যবহার হবে না। এতটাই হেলদি একটি রেসিপি। অল্প পরিমাণ আমি পরে আবারও জল অ্যাড করেছিলাম। জল দিয়ে সুজিটা খুব ভালো মতন মাখা হয়ে যাবার পর ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে। ততক্ষণ অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে, আর নিয়েছি একটা গাজর। এবার আলুটাকে আর গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। এই টিফিনের রেসিপিটিতে আলু আর গাজর আমি কাঁচা ব্যবহার করেছি। আপনারা এই আলু আর গাজর ছাড়া আরও নানা রকম শীতকালীন সবজি ব্যবহার করতে পারেন এই টিফিনের রেসিপিটি তৈরি করার জন্য। আমার আলু আর গাজরটা গ্রেট করা হয়ে গেছে। ততক্ষণ ওইদিকে 5 থেকে 6 মিনিট সুজিটাও রেস্টে রাখা হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সুজিটার সমস্ত জল অ্যাবজর্ব করে নিয়েছে আর সুজি ফুলে পরিমাণে অনেকটাই বেড়ে গেছে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আলু আর গাজরটা। সুজির সাথে আলু আর গাজরটা খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এই রেসিপিটি তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। চটজলদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, আর দেব তার সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করে। সুজির সাথে আলু, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি করে। সমস্ত উপকরণ আবারও ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এই রেসিপিটি এতটাই টেস্টি ও মুখরোচক হয় যে যে সমস্ত বাচ্চারা সবজি খেতে অপছন্দ করে, এর মধ্যে নানা রকম সবজি অ্যাড করে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এবার ওপর থেকে কিছু উপকরণ দিয়ে দেব, যেমন 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচের মতন সাদা তেল। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব একটা হাতার সাহায্যে। এই টিফিনের রেসিপিটি একদমই সহজ, সরল ও সাধারণ। মাত্র বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন। একবার বানালে বারবার বানানোর জন্য বাড়ির সকলেই বলবে। একদমই তেল ছাড়া নানা রকম সবজি অ্যাড করে এই রেসিপিটি যদি তৈরি করা যায় তাহলে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা হেলদি টিফিনের রেসিপি। সুজির ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে, না মোটা না পাতলা। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালো মতন গরম করে নেওয়ার পর একটি ব্রাশের সাহায্যে ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব। তারপর ওই সুজির ব্যাটারটা আমি 2 চামচ ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। হাতার সাহায্যে এইভাবে সুজির ব্যাটারটা ফ্রাই প্যানের চারিদিকে মেলে দিতে হবে পাতলা করে। খুব বেশি বড় করব না, আর বেশি পাতলা বা বেশি মোটাও করা যাবে না।
দেখুন ঠিক এইভাবে একটা গোল শেপ দিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের মতন। এই টিফিনের রেসিপিটি এতটাই হেলদি যে তেল ছাড়া তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার উল্টে দেব। অপর পিঠটাও ভেজে নেব একইভাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দুটো পিঠ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। দুটো পিঠ যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। একটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে তেল ব্রাশ করে নিলাম, তারপর সুজির ব্যাটারটা 2 চামচ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। হাতার সাহায্যে চারিদিক ফ্রাই প্যানের গোল মতন একটা শেপ দিয়ে দিলাম, না মোটা না পাতলা। তারপর ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। উপর থেকে অল্প তেল ব্রাশ করে নিলাম। এবার অপর পিঠটা উল্টে নিলাম। এইভাবে দুটো পিঠ উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার তৈরি হয়ে গেছে টিফিনের রেসিপি। এই টিফিনের রেসিপিটি এতটাই হেলদি যে একটা খেলে বহুক্ষণ পেট ভরে থাকে। আপনাদেরকে আমি দুটো তৈরি করে দেখালাম। একইভাবেই সমস্ত সুজির ব্যাটারটা আমি এইভাবেই তৈরি করে নেব। এই টিফিনের হেলদি রেসিপিটি এতটাই সফট, নরম, তুলতুলে হয় যে ঠান্ডা হয়ে যাবার পরেও কিন্তু শক্ত হয় না। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টেস্টি, হেলদি, তেল ছাড়া টিফিনের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা টিফিনের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।